বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই দুটি প্রশ্ন আমি বোর্ডে লিখে রেখেছি। আজকে দুটি প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে, পানির অণুর বন্ধন কোণ 109.5 ডিগ্রি না হয়ে 104.5 ডিগ্রি হয় কেন? অথবা পানির অণুর গঠন আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অ্যামোনিয়াম আয়নের বন্ধন কোণ 109.5 ডিগ্রি হয় কেন? আমি তোমাদেরকে বলবো, কোনো পরমাণু যখন sp3 সংকরণের মাধ্যমে অণু গঠন করে তখন সেই অণুটির গঠন হওয়া উচিত হচ্ছে চতুস্থলকীয় এবং বন্ধন কোণ হওয়া উচিত 109.5 ডিগ্রি, যদি ওই কেন্দ্রীয় পরমাণুটির মধ্যে কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে। আর যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে তখন দেখা যায় তার গঠনের বিকৃতি ঘটে এবং বন্ধন কোণ কমে যায়। এই ক্ষেত্রে পানির ক্ষেত্রে দেখা যায় যে তার বন্ধন কোণ হওয়া উচিত ছিল 109.5 ডিগ্রি, কিন্তু হয়ে যায় 104.5 ডিগ্রি। কেন হয় সেটা আমরা পানির অণুর গঠন যদি পড়ি তাতেই জেনে যাব। আসো, অক্সিজেন যখন দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে পানির অণু গঠন করে তখন অক্সিজেনের sp3 সংকরণ ঘটে। কোনো পরমাণুর যোজনী শক্তি স্তরের একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল মিলিত হয়ে যে সংকরণ সংঘটিত হয় তাকে sp3 সংকরণ বলে। sp3 সংকরণের ফলে 4টি sp3 অরবিটাল তৈরি হয়। এই sp3 অরবিটালগুলো একটি চতুস্থলকের 4টি শীর্ষবিন্দুর দিকে নির্দেশিত থাকে এবং প্রতিটি সংকরিত sp3 অরবিটালের দুটি অরবিটালের মধ্যবর্তী কোণ হয় 109.5 ডিগ্রি। আমি এখন এই মুহূর্তে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস লিখব। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2। অতঃপর আমি যদি 2p অরবিটালগুলোকে 2px 2py 2pz করে লিখি তাহলে হয় 1s2 2s2 2px 2py 2pz। যেহেতু এখানে হবে 2s2 2p 2s2 2s 1s2 2s2 2p6 হবে। এখানে যেহেতু 8টি, তা 8টি হলে এখানে হবে 4 4 2 6 2 8, এই যে 8। তাহলে 1s2 2s2 2px 2 আর এখানে হবে 1, এই জায়গায় হবে 1। তাহলে কত হলো? 3 দুগুণে 6 আর 2 8, 8টি হলো। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা লিখব। হাইড্রোজেনের 1 1s 1। এবার অক্সিজেনের 2s অরবিটাল, এটা হচ্ছে 2s অরবিটাল, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, প্লাস 2px অরবিটাল, এটা হবে 2px অরবিটাল, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, প্লাস এটা হচ্ছে 2py অরবিটাল, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, y অক্ষের দিকে বলে এটা 2py অরবিটাল, প্লাস এটা হচ্ছে 2pz অরবিটাল, 2pz অরবিটাল, 2pz অরবিটাল, x অক্ষ, y অক্ষ, আর এটা হচ্ছে z অক্ষ। দেখো, যেহেতু অক্সিজেন এখন sp3 সংকরণ করবে তাই যোজনী শক্তি স্তরের সে দুটি 2s অরবিটাল নেবে, 2px 2py 2pz। আমি এগুলোকে আলাদা করে লিখেছি, 2s 2px 2py 2pz। এবার সংকরণ হবে
sp3 সংকরণ, sp3 সংকরণ, sp3 সংকরণ। এবার আমি মুছে ফেলবো, আমি এই ইলেকট্রন বিন্যাসটি মুছে ফেললাম। যেহেতু বোর্ডের এই জায়গাটায় জায়গা হবে না, তাই আমি সংকরিত অরবিটালটাকে এই জায়গায় দেখাবো, সংকরিত অরবিটালটাকে এই জায়গায় দেখাবো। সংকরিত অরবিটাল এই জায়গায় হওয়ার কথা ছিল, তোমরা যখন খাতায় লিখবে তখন এখানে লিখবে, আমি এই জায়গায় লিখছি। এই হচ্ছে আমাদের অক্সিজেন পরমাণু, তার একটি অরবিটাল হবে এইদিকে, একটি অরবিটাল হবে এদিকে, একটি অরবিটাল হবে এদিকে, আরেকটি অরবিটাল হবে এইদিকে। টোটাল ইলেকট্রন ছিল তার সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন থাকাতে আমাদেরকে দিতে হবে এই জায়গায় এই দুটো অরবিটালে দুইটা করে 4টি, আর এইখানে একটি, এইখানে একটি, 6টি। তোমরা জানো যে sp3 সংকরণ হলে ওই 4টি অরবিটাল চতুস্তলকীয়ভাবে বিন্যস্ত থাকে। এটা হচ্ছে চতুস্তলকীয়। কেন? এটা একটা তল, এটা একটা তল, দুইটা, এই জায়গায় একটা তল, তিনটা, এই জায়গায় একটা তল, 4টা। একটি চতুস্তলকে 4টি শীর্ষবিন্দু থাকে, 1 2 3 4। অক্সিজেন এই চতুস্তলকে কেন্দ্রবিন্দুতে থাকবে। একটি অরবিটাল হবে এদিকে, একটি অরবিটাল হবে এদিকে, আরেকটি অরবিটাল হবে এদিকে, আরেকটি অরবিটাল হবে উপরের দিকে। এখন এই 4টি অরবিটালের মধ্যে 6টি ইলেকট্রন থাকবে। কেন? কারণ অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে। তো আমাকে দুটি অরবিটালের মধ্যে দুটি করে দিতে হবে। এখানে দুটি, এখানে দুটি, 4টি হয়ে গেল, আর এখানে একটি, এখানে একটি। তবে এই সংকরিত sp অরবিটালের চেহারাটা হবে এরকম, অর্থাৎ একটি অংশ ডাম্বেলের একটি অংশ বড় হয়ে যাবে, একটি অংশ ছোট থাকবে। এই কেন্দ্রবিন্দুটা থাকবে হচ্ছে অক্সিজেন। এইখান থেকে একটি অরবিটাল হবে এইরকম করে আসবে, এইখান থেকে একটি অরবিটাল এই যে এইভাবে যাবে, আরেকটি অরবিটাল এই যে এইভাবে এটাতে হবে। এই যে কেন্দ্রবিন্দুটা থেকে থাকবে অক্সিজেন। এখন আমি যখন চতুস্তলকীয়ভাবে দেখাবো, এই চতুস্তলকীয়, এখানে হবে অক্সিজেন। তো একটি অরবিটাল উপরের থেকে নিচে ছোট্ট অংশটা থাকবে, আবার আরেকটি অরবিটাল হবে এরকম, ছোট্ট অংশটা থাকবে এদিকে, আরেকটি অরবিটাল হবে এদিকে, ছোট্ট অংশটি থাকবে বাইরের দিকে। তো আরেকটি অরবিটাল হবে এদিকে, ছোট্ট অংশটি হবে এদিকে। অর্থাৎ এই অরবিটালের ছোট অংশটি মনে হচ্ছে যেন এটার মধ্যে প্রবেশ করেছে, অ্যাকচুয়ালি প্রবেশ করেনি। এই অরবিটালের ছোট অংশটি মনে হচ্ছে যেন এই অরবিটালটার মধ্যে প্রবেশ করে ফেলেছে, কিন্তু করেনি। কারণ এটা তো ত্রিমাত্রিক দেখানো যাচ্ছে না, এটা তো দ্বিমাত্রিক, সেজন্য মনে হচ্ছে যেন প্রবেশ করে ফেলছে। কিন্তু ছোট অংশটা কোনো অরবিটালের ভিতরে প্রবেশ করবে না, প্রত্যেকটি সেপারেটভাবে থাকবে। এই যে মনে করো এই অরবিটালটা, এই হচ্ছে অক্সিজেন, এইখানে একটা অরবিটাল হয়ে ছোট্ট একটা অংশ এই দিকে থাকবে, এটা এই সাইডে থাকবে। এই অরবিটালটা থাকবে এইদিকে, আর এই অরবিটালটা থাকবে এইদিকে, কোনোটি কোনো দিকে থাকবে না। এই অরবিটালটা থাকবে নিচের দিকে, মানে কোনো অরবিটালের ছোট অংশটা অন্য কোনো অরবিটালের মধ্যে প্রবেশ করবে না। এই যে এইভাবে। তো আমরা যখন এই অক্সিজেন দিয়ে দেখাবো, এই অক্সিজেন হচ্ছে এই যে মিডল সেন্টার অক্সিজেনটা থাকবে। তো এই একটি অরবিটাল এইভাবে দেখাবো, আরেকটি অরবিটাল এইভাবে দেখাবো, আরেকটি অরবিটাল এইভাবে দেখাবো, আরেকটি অরবিটাল এইভাবে দেখাবো। এটা আর আমি লিখছি না। তাহলে এটা মুছে ফেললাম। তাহলে কি হলো? এইটা হলো একটা sp3 অরবিটাল, এটা হলো একটি sp3 অরবিটাল, এইটা হলো একটি sp3 অরবিটাল, এইটা একটি sp3 অরবিটাল, এইটা একটি sp3 অরবিটাল হয়ে গেল 3টা। দেখো 1 2 3 4, 4টি sp3 অরবিটাল তৈরি হলো, এবং 2টি sp3 অরবিটালে জোড় অবস্থায় ইলেকট্রন রয়েছে। এটাতে এক জোড় আছে, এটাতে এক জোড় আছে, আর বিজোড় অবস্থায় আছে এখানে একটি, এখানে একটি, 2টি বিজোড় ইলেকট্রন আছে। অর্থাৎ অক্সিজেন যখন sp3 সংকরণ করে তখন 4টি sp3 অরবিটাল, 4টি sp3 অরবিটাল একটি চতুস্থলকে 4টি শীর্ষবিন্দুর দিকে থাকে, এবং এই sp3 অরবিটালগুলোর মধ্যে 2টি অরবিটালে জোড় ইলেকট্রন থাকে আর 2টি অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকে, যা এই চিত্রে দেখানো হয়েছে। অতঃপর এইভাবে sp3 সংকরিত একটি অক্সিজেন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে
অক্সিজেন পরমাণুর বিজোড় ইলেকট্রন প্রাপ্ত দুটি sp3 অরবিটাল দুটি হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে sp3s অধিক্রমণের মাধ্যমে দুটি সিগমা বন্ধন তৈরি করে এবং পানির অণু গঠিত হয়, যা নিম্নে দেখানো হলো। এরপরে তোমরা করবে কি, এভাবে দেখাবে। এটা আবার অঙ্কন করছি। দেখো, এই হচ্ছে অক্সিজেন, এইখানে একটি অরবিটাল, এইখানে একটি অরবিটাল, এইখানে একটি অরবিটাল, এইখানে একটি অরবিটাল, এখানে দুটি ইলেকট্রন, এখানে একটি, এখানে একটি। এবার দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে, হাইড্রোজেন পরমাণুর এটা নিউক্লিয়াস, আর এখানে একটি ইলেকট্রন আছে, এখানে হাইড্রোজেন লিখছি আমরা। তাহলে কি হবে? হবে এই হচ্ছে অক্সিজেন, একটি অরবিটাল এইদিকে, একটি অরবিটাল এই যে, আরেকটি অরবিটাল, আরেকটি অরবিটাল, এইখানে একটি হাইড্রোজেন, এইখানে একটি হাইড্রোজেন। এই দুটি বিজোড় ইলেকট্রনের সাথে দুটি হাইড্রোজেন যুক্ত হবে অধিক্রমণ করে। এটা হচ্ছে sp3, এটা হচ্ছে s অরবিটাল, এটা হচ্ছে sp3 আর এটা হচ্ছে s অরবিটাল। এখানে দুটি বিজোড় জোড় ইলেকট্রন, এখানে জোড় ইলেকট্রন, দুটি মানে এক জোড় ইলেকট্রন, এটাতে এক জোড় ইলেকট্রন। তাহলে কি তৈরি হলো? বা অক্সিজেন, এইখানে হচ্ছে একটি হাইড্রোজেন যুক্ত হলো, এই জায়গায় একটি হাইড্রোজেন যুক্ত হলো, এইখানে একটি ইলেকট্রন। আচ্ছা, এটা আমরাকে এইভাবে দেখাই, এইখানে এই যে এক জোড় ইলেকট্রন। তাহলে দেখা যাচ্ছে কি, পানির অণু গঠিত হওয়ার পর অক্সিজেনের দুটি sp3 অরবিটালে দুটি লোন পেয়ার ইলেকট্রন তথা মুক্তজোড় ইলেকট্রন থেকে যায়। এটা একটা মুক্তজোড় ইলেকট্রন, এইটা একটা মুক্তজোড় ইলেকট্রন থেকে যায়। এই মুক্তজোড় ইলেকট্রন যখন বন্ধনজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে তখন বন্ধন কোণ কমে যায়। কেন কমে যায় তার কারণটা বলছি। এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটা হচ্ছে sp3 সংকরণের কারণে দুটি sp3 অরবিটালের মধ্যবর্তী কোণ হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি, কিন্তু যেহেতু অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, এই মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবে বন্ধন কোণ যেমনটি হওয়ার কথা ছিল তেমন থাকবে না। কেন থাকবে না? আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখতে পাবো এই বন্ধনজোড় অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে যে দুটি বন্ধনের মধ্যে যে দুটি ইলেকট্রন আছে, এটাকে বলা হবে বন্ধনজোড়, আর এইটাকে বলা হবে মুক্তজোড়। তো এই মুক্তজোড় ইলেকট্রন বন্ধনজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে। আচ্ছা, আবার এই মুক্তজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে, আবার এই বন্ধনজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে। তিন প্রকারের বিকর্ষণ আছে: মুক্তজোড় বিকর্ষণ, মুক্তজোড় বিকর্ষণ, বন্ধনজোড় বিকর্ষণ। এই বিকর্ষণটাকে বলা হয় এইভাবে, LP-LP greater than LP-BP greater than BP-BP। অর্থাৎ LP মানে হচ্ছে লোন পেয়ার, আর BP হচ্ছে বন্ড পেয়ার। এখন লোন পেয়ারকে যে বলে বিকর্ষণ করবে, এই বিকর্ষণ বলটার মান লোন পেয়ার বন্ড পেয়ারকে যে বলে বিকর্ষণ করবে তার চেয়ে বেশি হবে। আবার লোন পেয়ার বন্ড পেয়ার যে বলে বিকর্ষণ করবে, এই বিকর্ষণ বলটার মান বন্ড পেয়ার যে বলে বিকর্ষণ করবে তার চেয়ে বেশি হবে। এখন দেখা যাচ্ছে এই যে লোন পেয়ার ইলেকট্রন বন্ধনজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করছে, এই যে বন্ধনজোড় ইলেকট্রনকে বিকর্ষণ করছে, এই যে বিকর্ষণটা হচ্ছে বন্ধনজোড় বিকর্ষণ। আর এই যে বিকর্ষণটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন বন্ধনজোড় ইলেকট্রন বিকর্ষণ। আর এই যে বিকর্ষণটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন বিকর্ষণ।
আমরা 3 প্রকারের বিকর্ষণ লক্ষ্য করছি এখানে। তো যেহেতু বন্ড পেয়ার বিকর্ষণটা সবচেয়ে কম আর মুক্তজোড় ইলেকট্রন বিকর্ষণটা বেশি, তো মুক্তজোড় বন্ধনজোড়কে যখন বিকর্ষণ করবে, আমি আবারও বলছি, মুক্তজোড় যখন বন্ধনজোড়কে বিকর্ষণ করবে, বিকর্ষণ করার কারণে বন্ধন কোণটা কমে যায়, চেপে যায়। তো আগে থাকার কথা ছিল 109.5 ডিগ্রি, তখন চেপে যাওয়ার কারণে হয়ে যায় 104.5 ডিগ্রি। ফলে দেখা যায় পানির অণুর গঠন হওয়ার কথা ছিল চতুস্তলকীয়, কিন্তু হয়ে গেল কৌণিক, কারণ কৌণিক হলো এই কারণে এখানে মুক্তজোড় ইলেকট্রন, এখানে মুক্তজোড় ইলেকট্রন, এখানে কোনো কিছু বন্ধন নাই, তো তাহলে শুধুমাত্র অস্তিত্ব দেখা যাচ্ছে কার? হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। তাহলে এটা কোণের মতো হয়ে যাচ্ছে যেহেতু, এই জন্য এটাকে বলা হচ্ছে কৌণিক। তাহলে পানির অণুর গঠন হচ্ছে কৌণিক। আমি আবারও বলছি, পানির অণুর গঠন হচ্ছে কৌণিক। পানির অণুর গঠন হচ্ছে কৌণিক। তাহলে সামারিটা কি হলো? পানির অণুতে অক্সিজেন পরমাণুর sp3 সংকরণের পর দুটি sp3 অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকায় দুটি হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের সাথে অক্সিজেন পরমাণুর sp3 অরবিটাল অধিক্রমণের মাধ্যমে sp3s অধিক্রমণের মাধ্যমে দুটি সিগমা বন্ধন তৈরি করে, এবং এই দুটি সিগমা বন্ধনের মাধ্যমে পানির অণু গঠিত হয়। উ বন্ড এইচ একটি সিগমা বন্ধন, উ বন্ড এইচ একটি সিগমা বন্ধন, এই দুটি সিগমা বন্ধনের মাধ্যমে পানির অণু গঠিত হয়। গঠিত হওয়ার পর অক্সিজেনের দুটি sp3 অরবিটালে দুটি মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই মুক্তজোড় ইলেকট্রন বন্ধনজোড় ইলেকট্রনকে অধিক বলে বিকর্ষণ করে বলে পানির অণুর বন্ধন কোণ হয়ে যায় 104.5 ডিগ্রি, যদিও তার বন্ধন কোণ হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি। এক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবে বন্ধন কোণ কমে গিয়ে 104.5 ডিগ্রি হয় এবং পানির অণুর গঠন হয়ে যায় কৌণিক। পানির অণুর গঠন হয়ে যায় কৌণিক। এটাকে আমরা এখন এভাবে লিখতে পারি, বা দিয়ে, বা এখানে অক্সিজেন দিয়ে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিয়ে, এখানে দুটি মুক্তজোড় ইলেকট্রন, এইভাবে দেখানো যেতে পারে। এই হচ্ছে পানির অণুর গঠন। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করলাম পানির অণুর গঠন, কিংবা পানির অণুর বন্ধন কোণ 109.5 ডিগ্রি না হয়ে কেন 104.5 ডিগ্রি হয়। আমরা এখন আলোচনা করব অ্যামোনিয়াম আয়নের বন্ধন কোণ 109.5 ডিগ্রি হয় কেন। মুছে ফেললাম এটা। অ্যামোনিয়াম আয়নের বন্ধন কোণ 109.5 ডিগ্রি কেন? লক্ষ্য করো, আমি অ্যামোনিয়া অণুর গঠনের কথা বলি একটু। নাইট্রোজেনের sp3 সংকরণের মাধ্যমে অ্যামোনিয়া অণু গঠিত হয়। নাইট্রোজেনের sp3 সংকরণ হলে নাইট্রোজেনের তিনটি sp3 অরবিটালে তিনটি বিজোড় ইলেকট্রন থাকে, একটি অরবিটালে মুক্তজোড় ইলেকট্রন থেকে যায়। নাইট্রোজেনের তিনটি sp3 অরবিটালে তিনটি বিজোড় ইলেকট্রন থাকায় তিনটি হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে তিনটি সিগমা বন্ধন তৈরি করে অ্যামোনিয়া অণু গঠিত হয়। সেই অ্যামোনিয়া অণুর নাইট্রোজেন পরমাণুর একটি sp3 অরবিটালে একটি মুক্তজোড় ইলেকট্রন থেকে যায়, যা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, অ্যামোনিয়া অণুর গঠনের মধ্যে দেখিয়েছি। এবং এই নাইট্রোজেনের sp3 অরবিটালে একটি মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে, এই মুক্তজোড় ইলেকট্রন বিকর্ষণ করার কারণে অ্যামোনিয়া অণুর বন্ধন কোণ 109.5 ডিগ্রি হওয়ার কথা থাকলেও সেটা কমে গিয়ে 107.8 ডিগ্রি হয়। এই ক্ষেত্রে বন্ধন কোণ এটা হয় 107.8 ডিগ্রি। কিন্তু যখন এই অ্যামোনিয়া একটি H+ অর্থাৎ প্রোটনের সাথে যুক্ত হয়, এখানে কিন্তু কোনো ইলেকট্রন নাই, H+ এর কথা বলছি, তখন কি হয়? এরকম হয়। এখানে কিন্তু নাইট্রোজেন প্লাস হয়ে যাবে। কেন? কারণ এই ক্ষেত্রে একটি সন্নিবেশ বন্ধন তৈরি হয়।
আমি সন্নিবেশ বন্ধন কাকে বলে একটু বলে নিই। যখন কোনো একটি সমযোজী বন্ধন গঠনকালে দুটি ইলেকট্রন একটি পরমাণু হতে আসে, অথচ দুটি পরমাণুই ওই ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করে, তখন সেই বন্ধনকে বলা হয় সন্নিবেশ বন্ধন। অর্থাৎ কোনো সমযোজী বন্ধনের দুটি ইলেকট্রন যদি একটি পরমাণু হতে আসে এবং ওই দুটি ইলেকট্রন উভয় পরমাণু শেয়ার করে, তখন যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। এই ক্ষেত্রে নাইট্রোজেনের একটি মুক্তজোড় ইলেকট্রন ছিল, হাইড্রোজেনের কোনো ইলেকট্রন ছিল না। এবার হাইড্রোজেনের s অরবিটাল এটার সাথে শেয়ারিং করে দেখো sp3s ওভারল্যাপিং হয়েছে, sp3s, এটা হচ্ছে sp3 আর এটা হচ্ছে s, sp3s অধিক্রমণ হয়েছে, কিন্তু এই দুটি ইলেকট্রন নাইট্রোজেনের, ফলে বন্ধন তৈরি হয়ে গেল। যেহেতু এখন আপাত দৃষ্টিতে এই দুটি ইলেকট্রনের মধ্যে একটি হাইড্রোজেনের একটি নাইট্রোজেনের, তাহলে নাইট্রোজেনের একটি ইলেকট্রন কম, তাইলে নাইট্রোজেন হচ্ছে প্লাস, এই জন্য তৈরি হয়ে গেল অ্যামোনিয়াম আয়ন। এটাকে তখন লেখা হবে এরকম, নাইট্রোজেন, এই যে অ্যারো দিয়ে, এটা হচ্ছে হাইড্রোজেন, এইখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এই নাইট্রোজেনটা হচ্ছে প্লাস। অ্যারো কেন? সন্নিবেশ সমযোজী বন্ধনকে অ্যারো দিয়ে দেখানো হয় এবং সেই অ্যারোটা হবে যাকে ইলেকট্রন দিয়েছে তার দিকে। তো নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে হাইড্রোজেনকে, এর জন্য তার দিকে। এটাকে আমরা লিখতে পারি বা NH4 প্লাস, NH4 প্লাস। এখন এই মুহূর্তে বন্ধন কোণ হয়ে যায় 109.5 ডিগ্রি। প্রশ্ন জাগে, ছিল 107.8 ডিগ্রি, এখন কেন আবার বেড়ে গেল 109.5 ডিগ্রি? বেড়ে গেল এই কারণে, অ্যামোনিয়া অণুর নাইট্রোজেন পরমাণুতে sp3 অরবিটালে যে একটি লোন পেয়ার তথা মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, সেই মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে একটি প্রোটন তথা H+ আয়নের সাথে যখন sp3s অধিক্রমণের মাধ্যমে বন্ধন তৈরি করে, তখন ওই বন্ধনটি হয় সন্নিবেশ বন্ধন। এই সন্নিবেশ বন্ধনের কারণে দেখা যায় নাইট্রোজেন এর মধ্যে আর তখন কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না, সব কয়টি ইলেকট্রন বন্ধন জোড় হয়ে যায়, যেমন বন্ধন জোড়। এখন এই দুটা ইলেকট্রন এর বন্ধন গঠন করার আগে মুক্তজোড় ছিল, এখন ওর সাথে যখন বন্ধন করে ফেলছে, এখন কিন্তু এটা হয়ে গেল বন্ধন জোড়, এখন আর মুক্তজোড় ইলেকট্রন নাই। অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন গঠন করার পর নাইট্রোজেনের মধ্যে আর মুক্তজোড় ইলেকট্রন থাকে না, সবকটি ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রন হয়ে যায়। যেহেতু বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ সমান, বন্ধন জোড় সবার বিকর্ষণ সমান হবে, ফলে কোণের পরিমাণ সমান হয়ে যায়, তখন হয়ে যায় 109.5 ডিগ্রি। অর্থাৎ তখন যে তার sp3 সংকরণ হওয়ার কারণে যে চতুস্তলকীয় গঠন, সেই চতুস্তলকীয় গঠন ফিরে পায় এবং বন্ধন কোণ হয়ে যায় 109.5 ডিগ্রি। এই জন্য অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণ 107.8 ডিগ্রি থাকলেও যখন সে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়, তখন তার গঠন হয়ে যায় চতুস্তলকীয় এবং বন্ধন কোণ হয়ে যায় 109.5 ডিগ্রি। কিন্তু যখন অ্যামোনিয়া অণু হয়, অ্যামোনিয়া অণু থাকাকালীন সময়ে তার বন্ধন কোণ 107.8 ডিগ্রি এবং এটা কিন্তু ত্রিকোণাকার পিরামিডীয়, এটার গঠন থাকে ত্রিকোণাকার পিরামিডীয়, পিরামিডীয়, আর এটার গঠন হয়ে যায় চতুস্তলকীয়। এই কারণে অ্যামোনিয়াম আয়নের বন্ধন কোণ 109.5 ডিগ্রি হয়। আবার অন্যভাবে বলতে পারে, অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণ 107.8 ডিগ্রি হলেও অ্যামোনিয়াম আয়নের গঠন 109.5 ডিগ্রি কেন? একই কারণে এটা 107.8 ডিগ্রি থেকে 109.5 ডিগ্রি হয়। মেন কথাটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নে কোনো বন্ধন জোড় ইলেকট্রন থাকে না বলে সে তার পূর্বের গঠন তথা চতুস্তলকীয় গঠন ফিরে পায় এবং চতুস্তলকীয় গঠনের কারণে বন্ধন কোণ হয়ে যায় 109.5 ডিগ্রি। আমি বারবার বন্ধন কোণ বলছি, তোমরা হয়তো চিন্তিত যে বন্ধন কোণটা কি। বন্ধন কোণটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে অন্য দুটি পরমাণু যে কোণ উৎপন্ন করে। লক্ষ্য করো,
এই যে নাইট্রোজেন, এই হাইড্রোজেন, এই দুইটা পরমাণু, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। দেখো রেখা অঙ্কন করো, এই যে রেখা অঙ্কন করো, এই যে কোণ হলো, এটাই হচ্ছে বন্ধন কোণ 109.5 ডিগ্রি। আলহামদুলিল্লাহ, তোমরা অনেকক্ষণ আমার সাথে ছিলে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমার এই ভিডিওটি দেখে আবার মেইন বইটা খুলে সুন্দরভাবে পড়ে চেষ্টা করবে ভালোভাবে আয়ত্ত করতে। যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করে পরীক্ষা দিতে পারো এবং পরীক্ষায় ফুল মার্কস পাও, তাহলেই আমি খুশি হব। তো আজকে এ পর্যন্তই থাকবে। দেখা হবে আগামী ভিডিওতে, আগামী পর্বে নতুন কোনো প্রশ্ন নিয়ে। তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।